আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। সামনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। আবার অনেকেই এই বছর চান্স হয়নি বা ভালো সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয়ে আসেনি, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে। তোমাদের সবার পড়াশোনা খুব ভালো চলছে, এটাই প্রত্যাশা করব। সময়গুলো নষ্ট করবে না। আচ্ছা, এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে। আর সাবজেক্ট চয়েস শুরু হওয়ার আগ পর্যন্ত এটাই আমার সাবজেক্ট চয়েস নিয়ে সর্বশেষ ভিডিও হবে। এবং সর্বশেষ বলতে গত 3-4টা ভিডিওতে ইউনিট ভিত্তিক সাবজেক্ট চয়েস লিস্ট এবং সাবজেক্ট চয়েস কবে নাগাদ শুরু হতে পারে সেটা সম্ভাব্য আমি ডেট বলেছিলাম। তবে এই ভিডিওতে আমি সর্বশেষ বিষয়টি যতটুকু আমি ডিন অফিস থেকে জানতে পেরেছি, আজকে আমার ক্লাস ছিল, ক্লাস শেষ করে ডিন অফিসে গেলাম, গিয়ে দুইটা ডিনের যে কার্যালয় রয়েছে সেখানে গিয়ে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি যে একটা ডিন অফিসে গেলাম একটা অনুষদের, যাওয়ার পরে সেখানে আমাকে বলা হলো যে আমি জিজ্ঞেস করেছি যে সাবজেক্ট চয়েস কবে নাগাদ শুরু হতে পারে। তো উনি যিনি দায়িত্বপ্রাপ্ত সেখানে ছিলেন তিনি বললেন যে সাবজেক্ট চয়েস কবে শুরু হতে পারে এটা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তার মানে আমি তখন সেখান থেকে চলে আসলাম এবং বুঝলাম যে সেটা একটু লেন্থি প্রসেস, একটু সময় নিয়ে তারা এই সাবজেক্ট চয়েসটা শুরু করবে। আর পরবর্তীতে আমি আমাদের যে বিজ্ঞান অনুষদ রয়েছে, বিজ্ঞান অনুষদের ডিন অফিসে গেলাম। যাওয়ার পরে সেখানে তাকে জিজ্ঞেস করলাম, যিনি সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। তো তিনি বললেন যে আমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে সকল ইউনিটের একসাথে, অর্থাৎ সর্বপ্রথম আমাদের ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে, এরপরে আমাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষা হলো, ডি ইউনিটের, তারপরে এ ইউনিটের, নাকি আগে এ ইউনিট তারপরে ডি ইউনিট তারপরে সি ইউনিটের মনে হয়, যাই হোক উল্টাপাল্টা বলতেছি। সেখানে প্রথমে ডি, তারপরে হচ্ছে আমাদের 26 তারিখে হচ্ছে এ ইউনিট, তারপরে 27 তারিখ সি ইউনিটের পরীক্ষা হলো। এখন সামনে রয়েছে বি ইউনিটের ভর্তি পরীক্ষা। এখন এই পরীক্ষাগুলো 5টা ইউনিটের পরীক্ষা একসাথে যখন শেষ হয়ে যাবে, রেজাল্ট প্রকাশিত হবে, তারপরে 5টা ইউনিটের একসাথে তোমার সাবজেক্ট চয়েস শুরু হবে। ঠিক আছে, এই জিনিসটা আমি তার কাছ থেকে জানতে পারলাম এবং আমি বললাম যে আগে শুরু হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। তখন তিনি জানালেন যে সাবজেক্ট চয়েস তো মূলত একসাথেই শুরু হয়, একসাথেই শুরু করলে এটা তাদের জন্য একটা হ্যান্ডেল করতে ভালো হয়। তাদের যে এই ইউনিটগুলোর বিষয়বস্তু রয়েছে এবং বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো হ্যান্ডেল করতে তাদের সুবিধা হবে। তো এই বিষয়টি চিন্তা করেই তারা হয়তোবা এই সাবজেক্ট চয়েসগুলো একসাথে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 30শে জানুয়ারি, সেটা শেষ হলে খাতা দেখে রেজাল্ট প্রকাশ করবে, করার পরে তারপরে সাবজেক্ট চয়েস শুরু করবে। ঠিক আছে, এখন তোমরা যারা ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, এ ইউনিটে, ডি ইউনিট, সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা এখন অনেক টেনশনে আছো যে ভাই আমার তো একটা নির্দিষ্ট মেরিট লিস্ট এসেছে, এখন এই মেরিটে আমি চান্স পাবো কি না। এগুলো নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বিস্তারিত বলেছি। বারবার বললে দেখা যায় যে একই টপিক নিয়ে ভিডিও করতে গেলে নতুন টপিক আসে না, বা নতুন টপিক নিয়ে ভিডিও করার সময় পাই না, কারণ নির্দিষ্ট একটা সময়ে আমার একাডেমিক লাইফ, আমার যে পড়াশোনা, আমার নিজের পড়াশোনা রয়েছে, জগন্নাথের ইংলিশ ডিপার্টমেন্টে রয়েছি ফাইনাল ইয়ারে, তো যার কারণে খুব বেশি সময় আমি পাই না। তো তোমরা যারা নতুন যেই বিষয়গুলো, তোমরা যারা ওই আগের ভিডিওগুলো দেখতে চাও চ্যানেল থেকে দেখতে পারো, আর নতুন কোন বিষয়ে তোমরা জানতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নয়তো এটা হচ্ছে নিয়মকারামি হয়ে যাবে যে তুমি আমার থেকে উপকার পাচ্ছ। যতজন ভিডিওটা দেখবে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে, এতে আমি ইন্সপাইরেশন পাই, পরবর্তীতে তোমাদের তথ্য দেওয়ার আমার ইচ্ছা হয়। ঠিক আছে, যাই হোক, আর আরেকটি বিষয়, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে,
তোমাদের বি ইউনিটের জন্য আমাদের একটা সর্বশেষ চূড়ান্ত মডেল টেস্ট রয়েছে, ফাইনাল মডেল টেস্ট। ঠিক আছে, এই মডেল টেস্ট শেষ করতে পারলে বি ইউনিটের রিভিশন কমপ্লিট হয়ে যাবে এবং তুমি সমস্ত প্রস্তুতি এই এক্সাম বেসের মাধ্যমে শেষ করে ফেলতে পারবে। ঠিক আছে, আর কয়েকটা দিন রয়েছে, 1 সপ্তাহের মতো সময় রয়েছে। এই অল্প সময়ের মধ্যে আমাদের 10টা টপিক ভিত্তিক 96টা প্রশ্নর মতো করে 1 সেট করে প্রশ্ন, সেটা তুমি 11টা সেট পাবা। এর মধ্যে 10টা হচ্ছে টপিক ভিত্তিক, একটা হচ্ছে চূড়ান্ত মডেল টেস্ট। এই পরীক্ষাগুলো দিয়ে তুমি নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার উপযোগী করে তুলবে, এটাই প্রত্যাশা করব। আর আমাদের এই এক্সাম বেসের ফি হচ্ছে মাত্র 200 টাকা, অর্থাৎ 199 টাকা। 1 টাকা হচ্ছে তোমার চা খাওয়ার জন্য। তুমি চাইলেই এই এক্সাম বেসে জয়েন করতে পারো। আর পরবর্তীতে তোমরা যে বিষয়ে ভিডিও চাও ইনশাল্লাহ ভিডিও দেওয়া হবে। আমাদের ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে, আর ফেসবুকে ভিডিও দেখলে ক্যাপশন চেক করবে। আমাদের ফ্রি পরীক্ষাগুলোর গ্রুপ রয়েছে, তারপর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপগুলো রয়েছে, সেখানে তুমি কোনো ইনফরমেশন, কোনো প্রশ্ন জানতে হলে আমাকে কমেন্টও করতে পারো, আবার সেই গ্রুপগুলোতে পোস্ট করতে পারো, বা 2 জায়গায় তুমি লিখতে পারো। এতে করে আমাদের মডারেটররা তোমাকে হেল্প করবে, বা আমি ভিডিওর মাধ্যমে তোমাকে বলে দেব। ঠিক আছে, তো পরবর্তীতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।